আজকে আমি একটা রেসিপি ওটসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের 2 গ্লাস ওটস আর এই যে পরিমাণটা দেখাচ্ছি এই পরিমাণ আটা আমি অ্যাড করেছি। তো প্রথমে ওটসটাকে হালকাভাবে একটু তাওয়াতে বা কড়াইয়ে একটু হালকা নেড়ে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে, যেটা আমি করে নিয়েছি দেখাচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ, চিনি স্বাদ মতন দিতে হবে। আর এই যে আটাটা দেখতে পাচ্ছ, পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। গ্লাসটার সাইজ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, খুব বড় গ্লাস না কিন্তু। তো এই গ্লাসের মাপে আমি আটাটা দিলাম। আর এইটা দেখো, একটা কাঁচা আলু আর 2টো পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম। এটা ভালো করে ধুয়ে রাখা ছিল, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর সাথে আমি মায়ের হাতে ঘরে পাতা দই, সেটা অ্যাড করব। এটা দইটা পরিমাণ মতন, আমি ঠিক বুঝতেও পারি না যে ঠিক কতটা পরিমাণ দই দিলে ঠিক হবে, তবে আমি যে পরিমাণটা দইটা দিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো খেতে। তো ঘরে পাতা দই তো একটু আলাদা একটা টেস্ট থাকে। যাই হোক, এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো অ্যাড করি আমি। আর আমার বাচ্চা ঝাল খায়, কিন্তু কাঁচা লঙ্কা খেলে আবার চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতে লাগে। তো প্রথমে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আমি এটাকে, আর এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম। এটা করে আমি জল দিয়ে ভালো করে মেখে ওর জন্য আলাদা করে কয়েকটা পিস তুলে রেখে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর তোমার লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। সরি এর জন্যে কি আমি ওইগুলো এই ভিডিওতে তুলে ধরতে পারিনি। জল দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে একবারে কাদা কাদা মতন করে এটাকে মেখে কিছুক্ষণ, প্রায় 15 মিনিট মতন রেখে দিলে তারপরে তোমরা এটাকে দেখো, এই দেখো একদম ঘন, পুরো জলটা টেনে নিয়েছে। তো এর মধ্যে আবার পরিমাণ মতন জল দিয়ে আরেকটু পাতলা করে নিয়ে তারপরে তোমরা এটাকে ভাজবে সাদা তেলে। আর এটার মধ্যে আমি শুধু আলু আর পেঁয়াজটা অ্যাড করেছি, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা এর মধ্যে যে কোনো সবজি গ্রেট করে দিতে পারো, সেটা যার যেরকম, একটু কালারফুলের জন্য টমেটো কুচিও দিতে পারো। আমার সময়ের অভাবে আমি সেগুলো করতে পারিনি। দেখো, তেলটাকে এইভাবে ব্রাশ করে নিয়ে তারপরে আমি এইটুকু তেলেই কিন্তু 3 থেকে 4টে এই ওটসের চিল্লা আমি ভেজে তুলি। দেখি খুব সুন্দরভাবে ভাজাও হয় আর তেলটা ভীষণই কম লাগে। একদম কম আঁচে করবে, তাতে বেশ সুন্দর হবে। ফুলকপি, গাজর, বিনস, বাঁধাকপি, যার যে সবজি ভালো লাগে তারা তাই এই চিল্লার মধ্যে অ্যাড করতেই পারো। জানোই, সবাই জানো, এটা আমার বলার অপেক্ষা রাখে না, তবুও আমি বললাম যদি কেউ না জানো সেই কারণে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। তোমরা করে খাবে, দেখবে। আর যাদের খাইয়েছি তারাই বলেছে ভালো লেগেছে, তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। গরমই তো থাকবে, খা। কেমন বড় একটা পাওনা আমি পেয়ে গেলাম। থ্যাংক ইউ।